শেষ নিঃশ্বাসে ফিরাউনের মুখে উচ্চারণ হলো, আমি ঈমান আনলাম। কিন্তু ঠিক সেই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তার মুখ বন্ধ করে দিলেন। কেন একজন ফেরেশতা মৃত্যুপথযাত্রীকে থামাতে এলেন? আজ জানবে সেই শিহরণ জাগানো সত্য। বানি ইসরাইল তারা নদীর তীরে পৌঁছেছিল এবং ফিরাউন ও তার বাহিনী তাদের পিছনে ছিল। পরিস্থিতি এমনভাবে গঠিত ছিল যে দুপক্ষের মধ্যে প্রায় সংঘর্ষ ঘটে যাবে। মুসা আলাইহিসসালামের লোকেরা বারবার বলল, এখন উপায় কি হবে? ফিরাউনের দলবল থেকে আমরা কিভাবে বাঁচব? সামনে নদী আর পিছনে শত্রু। মুসা আলাইহিসসালাম বললেন, আমাকে তো এই নির্দেশ দেয়া হয়েছিল যে আমি যেন নদীতে রাস্তা করে দেই। আমরা কখনো ধরা পড়ব না। আমার প্রতিপালকই আমার পরিচালক। যখন নৈরাশ্যের সীমা পৌঁছে গেল, মহান আল্লাহ মুসা আলাইহিসসালামকে তিনি হুকুম করলেন, তোমার লাঠি দ্বারা নদীর পানিতে আঘাত করো। মুসা আলাইহিসসালাম তাই করলেন। তখন নদীর পানি দুপাশে সরে গেল। পানির প্রতিটি খণ্ড যেন এক একটি উঁচু পাহাড়ের রূপ ধারণ করল। নদীতে 12টি রাস্তা হয়, প্রত্যেক দলের জন্য একটি করে পথ। নদীর মধ্যভাগের সিক্ত মাটিকে শুকনো হাওয়া তৎক্ষণাৎ শুকিয়ে দিল, ফলে রাস্তা চলাচলের যোগ্য হয়ে উঠল। নদীর পথ সম্পূর্ণরূপে শুষ্ক হল। এখন আর ধরা পড়ার ভয় নেই এবং না আছে ডুবে যাওয়ার আশঙ্কা। নদের পানির প্রাচীরের মধ্যে জানালা হয়ে গিয়েছিল, যাতে প্রতিটি পথের লোক অন্যদের দেখতে পারে এবং নিশ্চিত হতে পারে যে অন্যরা ধ্বংস হয়নি। এভাবে বানি ইসরাইল নিরাপদে নদী পার হয়ে গেল। তাদের শেষ দলটিও যখন নদী পার হয়ে গেল, তখন ফিরাউনের বাহিনী তখন নদীর অপর পাড়ে এসে পৌঁছে গেছে। তার বিশাল সেনাবাহিনীতে শুধু কালো রঙের 1,00,000 ঘোড়সওয়ারিই ছিল। অন্য রঙের অশ্বারোহীদের কথা নাই বা বললাম। এতেই তার সৈন্যবাহিনীর বিশালতা কিছুটা আন্দাজ করা যায়। সামনে নদী, পেছনে মুসা আলাইহিসসালামের অলৌকিকভাবে পার হওয়া বানি ইসরাইল। এই দৃশ্য দেখে ফিরাউন আতঙ্কিত হয়ে পড়ে। সে ফিরে যাওয়ার ইচ্ছা করলেও তখন আর মুক্তির কোনো পথ খোলা ছিল না। আল্লাহর নির্ধারিত বিধান বাস্তবায়িত হওয়ার সময় এসে গেছে, আর মুসা আলাইহিসসালামের দুয়া কবুল হয়েই গেছে। ঠিক সেই সময় জিবরাইল আলাইহিসসালাম এক সুন্দর ঘোটকির পিঠে সওয়ার হয়ে উপস্থিত হন। তিনি ফিরাউনের ঘোড়ার একেবারে পাশ দিয়ে চলে গেলেন। জিবরাইলের ঘোটকিকে দেখে ফিরাউনের ঘোড়া অস্থির হয়ে চিহি চিহি শব্দ করে উঠল এবং জিবরাইলের ঘোটকির পিছু নিতে শুরু করল। ফিরাউন চেষ্টা করেও তাকে থামাতে পারল না। শেষমেশ সে নিজেও নদীতে প্রবেশ করল। নিজেকে সাহসী প্রমাণ করতে ফিরাউন তার সেনাদের উদ্দেশ্যে চিৎকার করে বলল, বানি ইসরাইল আমাদের চেয়ে নদীতে প্রবেশের বেশি যোগ্য নয়। দেখো, তাদের জন্য রাস্তা তৈরি করা হয়েছে, তোমরাও নামো নদীতে। তার উত্তেজনামূলক আহ্বান শুনে গোটা সেনাবাহিনী নদীতে ঝাঁপিয়ে পড়ল। এদিকে মিকাইল আলাইহিসসালাম তাদের পেছনে ছিলেন, যেন এক অদৃশ্য শক্তি তাদের সামনে ঠেলে দিচ্ছে। পুরো বাহিনী নদীর মাঝখানে প্রবেশ করার পর আর অপর পাড়ে বানি ইসরাইল নিরাপদে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা পানির দু প্রাচীরকে পরস্পর মিলিয়ে দিলেন। মুহূর্তেই শুরু হলো ভয়ঙ্কর প্রলয়। উত্তাল তরঙ্গ আছড়ে পড়তে লাগল আর একে একে সব কিছু গিলে ফেলল। ফিরাউন মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে পড়ল। ডুবে যাওয়ার শেষ মুহূর্তে সে চিৎকার করে বলল, আমি এখন ঈমান আনলাম। আমি সেই এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করছি যার প্রতি বানি ইসরাইল ঈমান এনেছে। আমি কুফরি ও শিরক ত্যাগ করলাম। কিন্তু তখন আর তার ঈমান কোনো কাজের ছিল না। আল্লাহ বলেন, অথচ এর আগে তুমি ছিলে নাফরমান ও ফাসাদকারী। যখন আমার শাস্তি এসে উপস্থিত হলো, তখন ঈমান আনার কোনো লাভ নেই। এটাই আল্লাহর চিরন্তন নীতি। কাফিররা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ফিরাউন যে একসময় মানুষকে পথভ্রষ্ট করত এবং জাহান্নামের পথে নেতৃত্ব দিত, আজ সেই ফিরাউন নিজেই ধ্বংসের অতলে তলিয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য তার জন্য ছিল না। এইভাবেই এক অত্যাচারীর ভয়াবহ পরিণতি দুনিয়ার বুকে অমোচনীয় দৃষ্টান্ত হয়ে রইল। এই ঘটনাটি কুরআনের অন্যতম গভীর ও হৃদয়স্পর্শী শিক্ষা। আল্লাহ তাআলা
তার নবী মুহাম্মদ আলাইহিসসালামের মাধ্যমে ফিরাউনের শেষ মুহূর্তের ঈমান ঘোষণার কথা আমাদের সামনে তুলে ধরেছেন, যা ছিল এক অলৌকিক গায়েবের সংবাদ। যখন ফিরাউন মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে বলেছিল, আমি মুসা ও হারুনের রবের প্রতি ঈমান আনলাম, তখন আল্লাহর নবী সাল্লামের কাছে এই ঘটনার বিস্তারিত বিবরণ পৌঁছে দেন জিব্রাইল আলাইহিসসালাম। অন্য এক হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি সেই মুহূর্তে আমাকে দেখতে পেতেন তবে দেখতেন যে আমি ফিরাউনের মুখে কাদা ভরছিলাম এই ভয়ে যে আল্লাহর করুণা তাকে আচ্ছন্ন করে ফেলে এবং তিনি হয়তো ক্ষমা পেয়ে যান। ইমাম ইবনে জারির, তাফসির ইবনে কাসির। তারপর আল্লাহ ফিরাউনকে উদ্দেশ্য করে বলেন, অতএব আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যেন তুমি তোমার পরবর্তী লোকদের জন্য উপদেশ ও শিক্ষা হওয়ার নিদর্শন হয়ে থাকো। সূরা ইউনুস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, বানি ইসরায়েলের কিছু লোক ফিরাউনের মৃত্যুর ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছিল। তখন আল্লাহ তাআলা সাগরকে আদেশ করেন যেন সে ফিরাউনের আত্মাহীন দেহকে তার রাজকীয় পোশাক পরিহিত অবস্থায় তীরে নিক্ষেপ করে। ফলে মানুষ সরাসরি দেখে বুঝে যায় এটাই সেই ফিরাউন যে নিজেকে রব দাবি করেছিল, কিন্তু শেষমেশ ধ্বংস হয়ে গেছে। এরপর আল্লাহ বলেন, অর্থাৎ মানুষ আল্লাহর এই বিশাল শিক্ষা থেকেও সতর্কতা গ্রহণ করে না। বলা হয়ে থাকে এই ঘটনা ঘটেছিল আশুরার দিন, অর্থাৎ 10ই মুহররমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের পর মদিনায় আগমন করেন, তিনি দেখেন যে ইয়াহুদিরা ওই দিন রোজা রাখছে। তিনি কারণ জিজ্ঞাসা করলে তারা জানায় এই দিনেই মুসা আলাইহিসসালাম ফিরাউনের উপর বিজয় লাভ করেছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বললেন, তোমরাই এদিনে রোজা রাখার হকদার, কারণ আমরা মুসা আলাইহিসসালামের উম্মত, সুতরাং তোমরা আশুরার দিনে রোজা রাখবে। এইভাবেই ফিরাউনের পরিণতি, আল্লাহর রহমত ও ন্যায় বিচার এবং আশুরার দিনের তাৎপর্য সব একত্রে মানব জাতির জন্য চিরন্তন উপদেশ ও শিক্ষা হয়ে রইল।